বাঙালির শেষ পাতে একটু চাটনি ছাড়া কিন্তু একদমই চলে না। আবার সেটা যদি হয় এরকম কাঁচা আমের, তাহলে তো আর কোনো কথাই হবে না, একদম জমে যাবে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো তেল ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার, যেটা আপনারা একবার বানিয়ে প্রায় সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তাহলে ঝটপট চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি দুটো আমেরই বানাবো, তবে আপনারা চাইলে আরও বেশি করে আমের বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার আমটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মাঝের শক্ত অংশটা আমি ফেলে দিয়েছি। এবার ওই আমটার সাথে একটা কাপ মাপ করে পুরো 1 কাপ ভরে চিনি আমি আমের সাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমার একটা মশলা লাগবে, সেই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চামচেরও একটু কম গোটা জিরে, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ মৌরি, 1/2 চামচ ধনে, তার সাথে নিয়েছি 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। আজকে আমি যে আমের আচারটা বানাবো তাতে কিন্তু 1 ফোঁটা তেলেরও ব্যবহার করব না। এবার এই শুকনো খোলায় সব কিছু একটু ভেজে নিচ্ছি। এই মশলাটা দিলেই আমের আচারটার স্বাদ হবে একদম সেরার সেরা। ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়িয়ে নেব। আমি এরকম ছোট্ট একটা হামালদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, মিহি করে কুটে নেব। তবে খুব বেশি মিহি হবে না, একটু গোটা গোটা অংশ থাকলে তাহলে আচারটা খেতে ভালো লাগবে। তাই এইরকম ছোট্ট একটা হামালদিস্তার মাধ্যমে আপনারা মশলাটা এভাবে গুঁড়িয়ে নিলে তাহলেই কিন্তু একটু একটু গোটা গোটা একটু একটু গুঁড়ো হবে। অন্যদিকে 3 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমি আচারটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই আমসহ চিনির শিরাটা আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমের সাথে স্বাদ মতো একটু লবণ, দিচ্ছি সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে এবার আমটা আমি অনেকক্ষণের জন্য ফুটতে দেব, যাতে আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমটা কিন্তু এভাবে চিনির শিরার মধ্যে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। কাঁচা আম যেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। এরকম করে খুন্তির সাহায্যে খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে আমগুলো আবার ভেঙে যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে না। এখানে চিনির শিরাটা অনেকটাই কমে এসেছে। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি। তবে আমি সব মশলাটা এখানে ব্যবহার করিনি, আমি অল্প একটু মশলা রেখেও দিয়েছি। এবার আবারও আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন আমগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, পুরো গোটা গোটা আছে। এভাবে আপনারাও কিছু কিছু নিয়ম ফলো করে যদি আচারটা বানান, তাহলে আপনাদেরও আমগুলো পুরো গোটা গোটা থাকবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আমি আর এর থেকে বেশি চিনির শিরাটা শুকনো করব না, আপনারা যদি চান তাহলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আমি সরাসরি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এইভাবে আপনারাও আমের আচার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই আচারগুলো কিন্তু খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আপনারা আচার বানানোর সময় যেই যেই জিনিসগুলি ব্যবহার করবেন সেগুলিতে যেন একটুও জলের ছোঁয়া না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এটা ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন, আবার কখনো কখনো বের করে রোদেও দিতে পারেন, তাহলে কিন্তু এটা খারাপ হবার কোনোই চান্স নেই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায়। তার সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।